আমার খবর। লাঠি দেখি লাঠি দেখি যা খুশি তাই কেন গ্রেপ্তার করবে না? আপনি ঘুরে বেড়াচ্ছে বিজেপি সাধারণ ভোটারই যদি কিছু হয়। মুড়ি ঘুগনিকে কেন্দ্র করে উত্তপ্ত দুবরাজপুর শহরের রাজনীতি। তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে এক ব্যবসায়ীর মুড়ি ঘুগনি উল্টে দেয় বিজেপি। আর এরই পরিপ্রেক্ষিতে দুবরাজপুর শহর তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী গোসাই গড়াই। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপির দুবরাজপুর শহরের মণ্ডল সভাপতি দেবজ্যোতি সিংহ। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে কুপনের মাধ্যমে মুড়ি ঘুগনি খাওয়ানো হয়েছিল। আমরা প্রতিবাদ করেছি, মাত্র কোনো কিছু উল্টানো হয়নি। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দুটো ছেলে এলো, ঠিক আছে, গলায় গামছা নিয়ে এসে বললো কি এগুলা কি করছিস? এখন এগুলা 20 টাকা দিয়ে খাবার খাওয়াচ্ছি, যে কেউ খেতে পারে। 20 টাকা পিস, 20 টাকা। হ্যাঁ, বিক্রি 20 টাকা করে। আর না বিশ্বাস হয়, পয়সা প্যাকেটও রয়েছে। বলছে না তুই কাগজ কোথা থেকে পেলি? ওটা কাগজে ঠোঙা করে দিচ্ছি না, আমি ক্যারি ব্যাগে দিচ্ছি। হ্যাঁ, ঠোঙা তো বয়স্ক মানুষ খেতে খেতে উল্টে যেতেই পারে, ওই জন্য ক্যারি ব্যাগ করেছি। ক্যারি ব্যাগের সিস্টেম একদম। তারপর এলো সঙ্গে সঙ্গে বলছে না তুই এরকম করতে পারবি না এখানে। আমি পাড়ার ভিতরে করছি, পাড়ার ছেলে, আমার সামনেই বাড়ি, এই রোডের ওই পারে বাড়ি। ও বলছে না এসব করতে পারবি না। সঙ্গে সঙ্গে উল্টন দিল ঘুগনিটা। আরে বাবা, উল্টন দিল অন্য জন্য তো খেতে পেতো কেউ। ওটা দুটো ছেলে এলো, হাট্টা কাটা ছেলে এলো দুটো, এসে হ্যাঁ তাদেরকে চিনি। আমাদের এখানে দুটো গামছা নিয়েছিল, গামছা নিয়েছিল। বিজেপি করে না, বিজেপি করে। আমরা খবর পেয়ে ছুটে এসেছি। একজন গরিব মানুষ, ভোটের দিন বাদ দেন, ইনি সবসময় এখানে পাড়ার ভিতরে, এখানে কোনো ভোট কেন্দ্র নাই, পাড়ার ভিতরে মুড়ি ঘুগনি বিক্রি করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির এই যে সভাপতি বাবু সিং, যুব সভাপতি, এরা এসে অন্যায়ভাবে এর যে আপনারা দেখুন কিভাবে উল্টে দিয়ে গেছে একটা গরিব মানুষের। আমরা একটাই তাদের একটাই আর কি হয়তো পাপ করেছে যে তারা হয়তো তৃণমূল সমর্থক, তৃণমূলকে ভালোবাসে, তৃণমূলকে পছন্দ করে। এই আক্রোশ থেকে ওরা কিন্তু উল্টে দিয়ে চলে গেল। পুলিশ কিন্তু নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমরা প্রতিবাদ করেছি, পুলিশকে জানিয়েছি, ওসি এসেছিল, ওসি তো দেখেও বলছে যে না কই কোনো খাবার পড়েনি। আমাকে ফোনে বলেছে যে ওসি কোনো খাবার পড়েনি। আমরা এসে ওসিকে আবার ডেকে দেখিয়েছি, কিন্তু ওসি কিন্তু একদম নিষ্ক্রিয়। ওসি কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। উল্টে বিজেপি ছেলেরা বলছে যে কিছুক্ষণের মধ্যে আমরা এখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবো, সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে তোমাদেরকে মারবো। এটা সর্বৈব মিথ্যা কথা। প্রথমত ওনার ওখানে দোকান নয়, দোকানটা অন্য জায়গায়। উনি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথা মতো এই কুপনের মাধ্যমে খাবার দিচ্ছিল। কোনো বিক্রেতা নিশ্চয়ই আজকের দিনে কুপনের মাধ্যমে খাবার দেবে না, ঠিক আছে? এটা সর্বৈব মিথ্যা কথা। এবং এটার বিরুদ্ধে যখন আমরা যাই, গিয়ে পরে বলি এটা কি হচ্ছে, তখন উনি ওখান থেকে দৌড়ে চলে যায়। আমরা এই কুপনগুলো পাই ওনার কাছ থেকে। কুপন পেয়ে আমি যথারীতি প্রশাসনকে খবর দিই, প্রশাসন এসে সেটা সরিয়ে দেয়, ঠিক আছে? সরিয়ে দেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে উনি কি করেছেন বা উল্টে দিয়েছেন না সেটা বলা নয়। আমাদের কর্তব্য প্রশাসন অব্দি এই বার্তা পৌঁছে দেওয়া। এবং এখন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশনে চলছে, নির্বাচন কমিশনের বিচার করবে, সত্যতা কি সেটা যাচাই করবে। ওনার দোকান ওখানে নয়, উনি তৃণমূলের কাউন্সিলরের কথাই এগুলো করছিল। তার ভিডিও ফুটেজ, ফটো, সব প্রমাণ আমার কাছে আছে। এবং যথাযোগ্য টাইমে, সময়ে যদি প্রশাসন চায় আমি সেগুলো দিতে রাজি আছি। আচ্ছা, তাহলে উল্টানো অভিযোগটা কি মিথ্যা? এগুলো সাজানো। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই এই রাজনীতি করছে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট।
বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।